আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ভিন্ন স্বাদের একটি মোমো তৈরি করব। ফুলের মোমো। মোমো করতে আমার কিমা লাগবে, চিকেন কিমা। কিমা করেছি। কিমার সাথে গাজর, টমেটো সস, সয়া সস, লবণ, হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট, তেল, জিরার গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। পর একটি পাত্রে ময়দা, পালং শাকের পেস্ট, সামান্য লবণ এবং হালকা কুসুম গরম পানি দিয়ে একটা রুটির ডো বানিয়ে নেব। এই যে দেখেন আমার রুটির ডো হয়ে গেছে, পালং শাকের রুটির ডো। এরপর আরেকটা পাত্রে লাল শাকের পেস্ট, ময়দা, সামান্য লবণ এবং হালকা কুসুম গরম পানি দিয়ে আমরা একটা রুটির ডো বানিয়ে নেব। হয়ে গেল আমার লাল শাকের রুটির ডো। আরেকটা পাত্রে ময়দা, সামান্য ফুড কালার, সামান্য লবণ এবং হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে একটি ডো বানিয়ে নিব। আমি 4টা কালার দিয়ে আজকে মোমোর গোলাপ ফুল বানাবো। আমার হলুদ কালারেরটা, এখন বানাবো সাদা। ময়দা, লবণ এবং গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। এই তো হয়ে গেল। এখন সবগুলাকে আমি মোমোর আকৃতিতে ছোট ছোট করে রুটি বানিয়ে নিই। রুটি বানানোটা আর দেখালাম না। এখন দুই কালার নিয়ে এপিঠ থেকে ওপিঠ আমরা ভাঁজ করে চেপে চেপে দেব, যেন ছুটে না যায়। এরপর সামনে থেকে মুড়িয়ে আস্তে আস্তে করে পিছন পর্যন্ত নিয়ে আসব। দেখেন কিভাবে করলাম, ঠিক গোলাপ ফুলের মতো হবে। সেম প্রসেসে আমরা পালং শাক এবং লাল শাকেরটাও করব। এভাবে মুড়িয়ে চেপে চেপে দিব, যেন ছুটে না যায়। দেখেন কিভাবে ঘুরিয়ে নিয়ে আসছে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন। এক একটা এক এক রকম ডিজাইন করবেন। ব্যাস হয়ে গেল আমার গোলাপ ফুল বানানো। এখন রাইস কুকারে এটা ভাপে দিয়ে দিব। ভাপে সিদ্ধ হলে আমরা নামিয়ে ফেলব। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। বাচ্চারা তো এটা দেখে খেয়ে ফেলবে। হয়ে গেল আমার গোলাপ ফুলের মোমো। যদি ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমাদের নতুনদের পাশে সবাই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।